চলতি বছরে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামের এই কনসার্টে গান পরিবেশন করেন আতিফ আসলাম, যার আয়োজনে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে এই কনসার্ট ঘিরে দেখা গেছে নানা অব্যবস্থাপনা। মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত 8:45 দিকে স্টেজে ওঠেন আতিফ আসলাম। রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের স্টেজে ওঠার পর সঙ্গীত পরিবেশন শুরুর মাত্র 10 সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যায়। এ ঘটনার প্রায় 20 মিনিট পর ফের কনসার্ট শুরু হয়। এছাড়াও স্টেডিয়ামের বাইরে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে লাঠিচার্জ করতেও দেখা যায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এমনকি কনসার্ট শুরুর আগেই টিকিট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় একটি চক্র। এই ঘটনায় সেই চক্রের বিরুদ্ধে গত 18 নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অগণিত মানুষের ভিড়ের কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। দেশের এই পরিস্থিতিতে এ ধরনের আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ দিশেহারা, তখন কনসার্টের টিকিট মূল্য নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। আতিফ আসলামের পর এবার আসছেন আরেক পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলী খান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আয়োজিত একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসছেন রাহাত ফতে আলী খান। তবে এখানে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান করবেন উপমহাদেশের জনপ্রিয় এই শিল্পী। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়। मगर फिर